ये क्या हो गया? ইস, আপুটার টার্গেটটা মিস হয়ে গিয়েছে। বেচারি সর্বোচ্চ এফোর্ট দিয়েছিল কিন্তু লাভ হয় নাই। তবে এখানে মারতে পারুক বা না পারুক, জামাইকে ঠিকই টার্গেট বরাবর মারতে পারবে, এতে কোনো সন্দেহ নাই, তাই না? হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম অস্থির বাঙালির মজার একটি পর্ব নিয়ে। গাইজ, আগের পর্বগুলোর মতোই এই পর্বে অনেক বেশি মজা পাবেন এই আশা করছি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের কি কুট্টাই পড়ার অধিকার নাই? এটা কি সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে কৃষক যারা তারা কুট্টাই পড়তে পারবে না? আমি এটা তীব্র নিন্দা জানাই। কোন দেশে বাস করি আমি? খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। উনি একজন স্মার্ট কৃষক। কৃষক বলে কি ওনার কোটটাই পরার অধিকার নাই? আপনারা শুধু ওনাকে নিয়ে মজা করেন, এগুলো কিন্তু ঠিক না। নকলের রাতে ক্লাসরুমে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, ছাত্রছাত্রীরা শেষ এবার। এখন থেকে পড়তে বসো, নকল আর চলবে না। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। গাইজ, আমার মনে হচ্ছে কি জানেন, এবার 60% ফেল করবে। দাঁড় নেওয়া টাকা বন্ধু যখন অনেকদিন পর ফেরত দেয় তখন আমার রিয়াকশন, মাশাআল্লাহ, ও মাই গড, ও মাই গড। এই ঘটনাটি ভারতের। জামাইয়ের নামে বউ আসছে থানায় মামলা করতে, কিন্তু জামাই গান গেয়ে আবার বউকে পটিয়ে নিল। ये क्या हो गया? গাইস, গানটা মুখস্থ করে রাখতে পারেন, কোনো একদিন কাজে দিতে পারে। তবে দুঃখের বিষয়, আমি গানও পারি না, কিছুই পারি না, আমার কি হবে? প্রিয়, কোনো একদিন তুমি আর আমি। আল্লাহ বাঁচাইছে, ভাগ্য খুব ভালো, না হলে আমারও এরকম একটা দিনে পড়া লাগতো। তবে এখানে হাসার কিছু নেই, ছেলেরা সবসময় উপরেই থাকে। কত বুঝিয়েছি, রাস্তাঘাটে দাঁড়িয়ে এসব টিকটক করিস না, কে শুনে কার কথা। মোবাইল স্ট্যান্ডে রাইখা টিকটক করতেছিল, তারপর ছিনতাইকারী টান দিয়া নগদে দূর। এই প্রথম ছিনতাইকারীর একটা অপারেশনকে সমর্থন করলাম। ওই ছিনতাইকারীকে জরুরিভাবে খুঁজে পুরস্কৃত করা দরকার। कितनी औसम है। উফ, কি ভালোবাসা দেখছেন, প্রিয় মানুষের পাকা দাড়ি বেচে দিতেছে। যাই হোক, এভাবে দাড়ি বেচে দেওয়ার জন্য হলেও একটা তুমি চাই কার কার কমেন্টে হাত তুলতে পারেন। গাইজ, প্রথমে বিশ্বাস করতে পারি না এটা আমাদের বাংলাদেশে হইতেছে, পরে পিছনে ব্যানার দেখে কনফার্ম হলাম। যাই হোক, এইবার ঠিক মতো ইনসাফের বাংলাদেশ কায়েম হয়েছে, কি বলেন? মানে কি বলবো, যাই হোক। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিয়োজিত থাকবো, না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। খুদা মসুদা পান কর রে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। এটা মেবি ভালোবাসা। এত ভালোবাসা এদের কই থেকে আসে আমি বুঝি না। তবে এটা যদি মেয়েটার সাথে করতো তাহলে এতক্ষণে ফেসবুকে তুলপার শুরু হয়ে যেত, সবাই বলতো ছেলেটা খারাপ, আর এখন সবাই মজা নিচ্ছে। যাই হোক, ভালোবাসার মাঝে এসব হবেই, তবুও ভালোবাসার জয় হোক, কি বলেন? বেচারি শখ করে নৌকায় উঠেছিল, কিন্তু নৌকায় উঠার পর বেচারির শখ একেবারে মিটে গেছে।
কোনো চিটিং চলবে না, বাঙালি মানেই অস্থির। খাবার যাতে কম বেশি না হয় সেজন্য দাড়ি পাল্লা দিয়ে মেপে মেপে দিতেছে। কি একটা অবস্থা। চাচা আজকে জায়গা মতো কট, তবে চাচাকে বাদ দিয়ে ক্যামেরাম্যানকে একটা গুতা দিলে ভালো হতো। বেচারা এমনিতেই আছে ঝামেলায়, আর ওই আসছে ভিডিও করতে, কেমনটা লাগে বলেন? ছিল না তুমি বিনা হৃদয় আমার একাকি ছিল অসহায় সে হারানো বেদনা ছুটে চলেছি সারাক্ষণ কেন তুমি নিচে মায়ায় তুমি কেড়েছ আমার না হারানো প্রেম তুমি ফিরিয়ে দাও। চাচা তো পুরো স্টেজ কাঁপায় দিছে। চাচা বড় হলে অনেক বড় শিল্পী হবে। যাই হোক, কেউ চাচিরে খবর দেন, না হলে বেচারাকে থামানো যাবে না। বেচারা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। আমরা বলতে চাই পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হবে। উনি এত সুন্দর আয়োজন করছে, এই আয়োজনের মতো আর আয়োজন হয় না। এই পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক রহমান এত সুন্দর আয়োজন ব্যবস্থা করছে, কোনো হাউ নাই কাউ নাই, সম্প্রীতি বন্ধন, সবারই নিয়ে একসাথে দেশটা চালাইতেছে। এই পয়লা বৈশাখ তারেক রহমানের উৎসব করে দেওয়া উচিত সারা বাংলাদেশের মানুষকে। আর তেল মারিয়েন না ভাই, তেল এমনিতে অনেক দামি হয়ে গেছে। কে জানি বলেছিল পহেলা বৈশাখ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এখন উনি বলতেছে পহেলা বৈশাখ মানেই তারেক রহমান। মানে চিন্তা করেন, মানুষের শরীরে রক্ত থাকে আর এনাদের শরীরে রক্তের পরিবর্তে শুধু তেল আর তেল, তাই না? ঠিক বলেছো। ওই যদি কোনোদিন কোনো মেয়েকে কোনো নারীরা চুল করে টিকটকে থাকতে গেলে ভদ্রভাবে থাকবা। এই তোমাকে আমি যেটা বলি, টিকটকের হাজার লোকের বিচার আমি সাথী করি। তুমি যদি টিকটকে থাকতে চাও একবারে সুস্থভাবে টিকটকারদেরও লিডার থাকে আমার জানা ছিল না। টিকটকারদের রাজমাতা জয় মাহেশমতি। তবে এই মাহেশমতি মনে হয় গত বছর কানের নিচে একটা খেয়েছিল, তাই না? বিকাশ অ্যাকাউন্ট খুললে তেল ফ্রি, সাথে শুধু এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। নতুন বিকাশ অ্যাকাউন্ট খুললে তেল ফ্রি, সাথে শুধু এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে তেলের কি সম্পর্ক কিছুই তো বুঝতে পারলাম না। তবে সয়াবিন তেলের বদলে অকটেন দিলে ভালো হইতো। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতেছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।